কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ লাঞ্চে কি করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। বড়া করেছি, মাছের ঝোল করেছি, মাছ দিয়ে টক করেছি। তাহলে আসো দেখে নি সব কিভাবে করলাম আমি, সঙ্গে থাকো। পাতাটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা কে কে বলতে পারবে এটা কিসের পাতা? আমার মন বলে অনেকেই এই পাতাটাকে খুব ভালোভাবে চেনে। এটা তোমাদের বলার জন্য রাখলাম। ভিডিওর শেষে অবশ্যই পাতাটার নাম আমি বলে দেবো। আর এই পাতাগুলোও আমার মাই নিয়ে এসেছিলো। মা এসেছিলো, অনেক শাক খাইয়ে গেছে, ভীষণ ভালো লেগেছে। শাক খেতে তো ভীষণ পছন্দ করি আমরা। যাই হোক, এখন এটার বড়া করব পাতাটা দিয়ে। সেই জন্য নিয়ে নিয়েছি 2 চামচ ভরে ভরে বেসন, আর নিয়ে নিলাম 2 চামচ চালের পাউডারও। আর এখন নিলাম হলুদ, জিরে পাউডার, আর নিয়ে নেব ধনে পাউডার, আর নিলাম সামান্য গরম মশলা, আর স্বাদ অনুযায়ী নুন। কালো জিরেটা আমার ভীষণ পছন্দের একটা সাবজেক্ট বলতে পারো, সেই জন্য আমি ব্যবহার করছি। তোমাদের যারা ভালোবাসো কালো জিরে নিশ্চয়ই ব্যবহার করো, খেতে খুব ভালো লাগে। আর কালো জিরেতে প্রচুর উপকার আছে আমরা জানি। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। শুকনো মশলাটাকে পুরো সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা বেশ সুন্দর একটা স্মুথ ব্যাটার করে নেব। একসঙ্গে পুরো জল দেব না, তাহলে গোলাতে একটু অসুবিধা হয়। দেখো, অল্প অল্প জল নিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমি। এখন ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো শাকগুলোকে, আর দিয়ে দেবো পেঁয়াজ। তোমরা না এই শাকের বড়া যখন করে খাবে পেঁয়াজ দিয়ে করে খেতে খুব ভালো লাগে। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর যদি তোমরা নিরামিষের দিনে খেতে চাও তো পেঁয়াজ ছাড়া করলেও খুব ভালো লাগে খেতে। আমি যেহেতু আমিষের দিন করছি সেই জন্য আমি একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর প্যানটাকে গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি তেল প্যান গরম করে। এখন বড়াগুলোকে এক এক করে দিয়ে দেবো। এই শাক খেতে না খুব ভালো লাগে, আর এই শাকে প্রচুর উপকারী আমরা জানি সবাই। আর এই শাকগুলো না মা অনেক করে নিয়ে এসেছিলো, অনেক রকমের শাক। আমি সেগুলোকে না ফ্রিজে খুব ভালো করে স্টোর করে রেখেছিলাম। এখন সব অল্প অল্প করে বের করে করে খেয়েছি। অনেক দিন পর্যন্ত অনেক রকমের শাক খেলাম, মা এনে দিয়েছে খুব সুন্দরভাবে। কিন্তু শাক তোমরা ফ্রিজে অনেক দিন রেখেও খেতে পারো, জাস্ট রাখার একটা সুন্দরভাবে পদ্ধতি আছে। সেটা হচ্ছে শাকটাকে খুব ভালো করে শুকিয়ে জল না রেখে, মানে জল থাকবে না সেই অবস্থায় ভালো করে ফ্রিজে রাখতে হবে, তাহলে শাকে এতটুকু পচলা ধরে না, খুব ভালো থাকে শাকগুলো। দেখো, এক এক করে সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তোমরা কিন্তু শাক অবশ্যই ওইভাবে ট্রাই করে ফ্রিজে স্টোর করতে পারো, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমি অনেক দিন রেখে অনেক রকমের শাক এবার খেলাম। মা সব নিয়ে এসেছিলো তার হাতের তৈরি করা শাক। বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। বড়া ভাজা আমার ডান। তেলাপোয়া পুঁই শাকের ঝোল করার জন্য এখানে নিয়ে নিয়েছি 5 পিস তেলাপোয়া মাছ। তাতে দিয়ে দিয়েছি নুন, আর দিয়ে দিয়েছি হলুদ। এখন খুব সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে একটা কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি মাছগুলোকে ভাজতে। এখন মাছগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। দেখো, মাছগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর বাকি মাছটাও এই তেলে ভেজে নিয়েছি। আর মাছের তেলের মধ্যেই দিয়ে দিয়েছি রসুন ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, রাঁধুনি ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দিয়েছি আলু দিয়েও খুব সুন্দর করে এবারের সঙ্গে একটু ভেজে নেব। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, আলুটাকে পুরো সফট করে নিতে হবে। দিয়ে দিয়েছি এর মধ্যে পুঁই শাকের ডান্ডাটাকেও এর সঙ্গে খুব ভালো করে
ভেজে নেব। ডগাগুলো সফট আছে, মানে কচি ডগা আছে, যার জন্য খুব তাড়াতাড়ি আলুর সঙ্গে ভাজা হয়ে যাবে। এটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আলুর সঙ্গে পুঁই শাকের ডগাগুলোকেও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি গরম জল। গরম জল দিয়ে খুব সুন্দর করে আলুর সঙ্গে পুঁই শাকের ডগাগুলোকেও ভালো করে জাল করে নেব। ঝোলে খুব সুন্দর করে জাল উঠে গেছে। এখন দিয়ে দিয়েছি মাছ। মাছ দিয়েও খুব সুন্দর করে জাল করে নেব। খুব সুন্দর করে দেখো জাল উঠে গেছে। এখন দিয়ে দিলাম পুঁই শাকের পাতা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আর একটু নুন। যেহেতু পাতা দিচ্ছি সেই জন্য আর একটু নুনের প্রয়োজন হবে। এখন খুব সুন্দর করে আলতো হাতে নেড়ে দিতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। দেখো খুব সুন্দর করে জাল তুলে নেব পুঁই শাকের পাতা দিয়েও। খুব সুন্দর করে জাল উঠে গেছে। আর এইভাবে পুঁই শাক দিয়ে তরকারি করলে কিন্তু খুব ভালোই লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা পুঁই শাক দিয়ে এরকম মাছের ঝোল খেতে পছন্দ করো গরম ভাতের সঙ্গে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। দেখো শাকের তরকারিটা আমার হয়ে গেছে, জাল আমি বন্ধ করে দিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু তেমনিই সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে। কাচকি মাছ দিয়ে করব আমের টক। তার জন্য নিয়ে নিয়েছি কাচকি মাছ। তাতে এখন একটু নুন আর সামান্য হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এখন এদিকে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো ভাজার জন্য মাছ। এদিকে মাছটা ভাজা হতে থাকুক, আর এদিকে আমি একটা নিয়ে নিয়েছি কাঁচা আম। এটা আমাদের গাছেরই আম, মা পাঠিয়েছে। ফ্রিজে খুব সুন্দরভাবে সুরক্ষিত করে রেখেছি আমগুলোকে। তার ভিতর থেকে একটা দিয়ে এখন করব টক। দেখো মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো মাছগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। একদম কোনোটার সঙ্গে কোনোটা লেগে নেই। খুব ঝুরঝুরে খুব সুন্দরভাবে ভেজেছি কাচকি মাছগুলোকে। এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। এখন মাছের তেলের মধ্যে আর একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। একটুখানি ভেজেই তার মধ্যে এখন দিয়ে দেব আমগুলোকে। আম দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম একটুখানি হলুদ। দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এর সঙ্গে মশলাটা। দেখো আমটা বেশ সফট হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো গরম জল। জলে খুব সুন্দরভাবে জাল উঠে আসলে পরে তারপরে দিয়ে দেবো মাছ। দেখো ঝোলে খুব সুন্দর জাল উঠে গেছে। দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে। এইভাবে টক রান্না করলে না আমার তো ভীষণ ভালো লাগে। রান্না করছি আর বলছি, সত্যি জিভে জল চলে আসছে। এত সুন্দর হয়েছিল খেতে। আর এটা আমি খুব পছন্দ করি এইভাবে টকটা। একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি সামান্য গুড়, কারণ আমটা যথেষ্ট টক আছে। দেখো খুব সুন্দর কালারও হয়েছে, আর গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা কিন্তু একবার এভাবে অবশ্যই করো। টক আমার ডান। আজকের লাঞ্চটা আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। নিয়েছি এক টুকরো লেবু, শসা, পেঁয়াজ দিয়ে সজনে পাতার বড়া, পুঁই শাক দিয়ে তেলাপোয়া মাছ, কাচকি দিয়ে আমের চাটনি, টক দই আর সাদা ভাত। গরম ভাতের সঙ্গে ঘি ভাতটা কিন্তু খুব ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে। তাই সামান্য নিয়ে নিয়েছি একটু ঘি গরম ভাতের মধ্যে, আর লঙ্কা দিয়ে একটু সুন্দর করে মেখে নেব। কিন্তু খেতে কিন্তু বেশ লাগে বড়া দিয়ে। আর এই বড়াটা হচ্ছে সজনের পাতার বড়া। তোমাদের কাছে জানতে চেয়েছিলাম নাম, আর আমি লাস্টে তোমাদের নামটা জানিয়েও দেবো বলেছিলাম। তো এটা হচ্ছে সজনে পাতার বড়া।
তোমরা ঘরে অবশ্যই এভাবে করে খেয়ে দেখবে, খেতে লাগে বেশ সুন্দর। আর পুঁই শাকের তরকারিটাও হয়েছিল দারুণ খেতে, গরম ভাতের সঙ্গে খুব ভালো খেয়েছিলাম আমরা সবাই। তোমরাও কিন্তু একবার এইভাবে ট্রাই করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। আর গরমের দিনে এরকম টক পেলে আর কি চাই। মাছ দিয়ে আমের টকটা ছিল সত্যি অসাধারণ। মনে হয় অন্য কোনো কিছুর কোনো প্রয়োজনই হতো না, এটা দিয়েই পুরো খাওয়া যেত। এত টেস্টি হয়েছিল, এত সুন্দর লেগেছে খেতে। তোমাদের কাছে সত্যি অনুরোধ রইল, এইভাবে অবশ্যই টক করে খেয়ে দেখো মাছ দিয়ে। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।